ধীর বিশ্বাস করে রে মন ধরণী তার চাঁদের চরণ ধীর বিশ্বাস করে রে মন ধরণী তার চরণ পারে বসে ডাকতে নিতাই আপনারা কি সাধারণ ভাবছেন? বালক সেবা দেন না? 9 বছরের বালক সেবার চরণ ধরেন না? এবার লবকুশকে নিয়ে বলছে, লবকুশ ভাইগণ এসো, ওই যে নন্দীগ্রাম ভরতের বাজার ওই পারে এই বন্ধ এই মাধব পাটির ঘাটে গিয়ে বলছে, লবকুশ ভাইগণ এটা মাধব পাটির ঘাট, এই ঘাটটা পার হয়ে আমাদের যেতে হবে। মাধবের ঘাটে গিয়ে ডাকতেছে, মাধব রে নাওটা বিরা পার হবো। মাধব এই পরে এসে বলছে, মণি ঠাকুর তোমাকে কিন্তু পার করতে পারি, এই বালক দুইটাকে কিন্তু আমি পার করব না। ও এই বালক দুটি পার করবেন না? না নিয়ে যাবেন গা, আটকাইছি। বাবার নাম লক্ষণ না? বাবার নাম লক্ষণ না? হ্যাঁ আমি লক্ষণের উত্তরেই রয়েছি, ঠিক আছে যাইবেন গা। ওরে আমরা এখন কি আর কি বলব, কাম আছে বাবা, ঠিক আছে আসে, কিন্তু হ্যাঁ বসতে পারবেন না?
আর 20টা মিনিট আছে বলা, আর 20টা মিনিট বল প্রসাদ নিয়ে আসেন। 20টা মিনিট বসেন, 10 মিনিট করেন, 10 মিনিট। হ্যাঁ 20টা মিনিট বসে, ঠিক আছে। এই বলে লবকুশকে নিয়ে বলছে, লবকুশ ভাইগণ মাধব পাটির ঘাট পার হওয়ার জন্য আজকে মাঝি এসেছে। কোন মাঝি? মাধব নাইয়া। আইসা বলছে, এই বালক তুমি আমার কাছে তো এটা লাল করে ফেলছিল। হ্যাঁ, এবার আরে মাধব নাইয়া পার করে দিয়েছে, লাল করছে আর স্বর্ণ করছে, তাড়াতাড়ি ভাগ করে না যাইবো গা। এই বলে তাদেরকে পার করে দিয়েছে ওই পারে। ওই পারে গিয়ে বলতেছে, লবকুশ এটা তোদের খোরা ঠাকুরের বাজার, যেটা খুশি এটা খাবি, মিষ্টি মিষ্টি খাইতে মন ছিল খাবি, ঠিক আছে, তবে আমার মুখ না দেখা যাইস না কোথাও, কারোর সাথে কিন্তু যাবি না, কথা বলবি না, ঠিক আছে। এখানে গিয়ে বসো তোমরা, যদি যাও গা পরে আমার এটা কাপড় সাপড়টা দিয়ে যায় আপনার গিয়ে বসে থাক। আর যদি মনে চাইতে দিও গা, অসুবিধা নাই, কারণ হাসনাবাদ জয়নগর প্রায় আসি তো করে লিয়ে যাবো ঘরে। হ্যাঁ বাজার না। এই বলে বাল্মিক মুনি, মা কথা বলবেন না, রাধে রাধে গিয়ে বলতেছে, এই রামচন্দ্র, এই যে অশ্বমেধ যজ্ঞ কইরা কোনো লাভ হইতো না, যদি রামায়ণ কীর্তন না করাও তাহলে কোনো লাভ হবে না, শুনতে হবে না। বলছে আমি কীর্তনিয়া দেখে এসেছি। বলছে কীর্তনিয়া বাবু কোথায়? নন্দীগ্রাম ভরতের বাজারে দেখছি দুইটা শিশু পুষ্য বালক, তাই নাকি? কীর্তন করতেছে, তাই নাকি? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে কীর্তনিয়া আনতে পাঠাও। এই লক্ষণ তুমি আসো, কীর্তনিয়া নিয়ে আসো, আসো, হ্যাঁ আসো আসো। এবার লক্ষণ আসো। লক্ষণ করেছিল কেমন? যজ্ঞের ঘোড়া নিয়ে। আরে কি সাজাইতে লক্ষণ? ঘোড়া ঘোড়া ঘোড়া। ঠিক আছে,
আরো জোরে কহো ডাক দিতে না। আচ্ছা ঠিক আছে, ঘোড়াটা নিয়ে লক্ষণ গিয়া দেখে যে এই ঘোড়াটা বসে এনে রাখছে, বউ ঘুষা ঘোড়া করে থাক। হ্যাঁ এই বলে লক্ষণ গিয়ে বলতেছে হ্যাঁ তোমরা নাকি করতে আমার কীর্তন, জানি তো। তাহলে প্রভু রামচন্দ্র বলছে যেতে এখন। তুমি কে? আমি বেটা রামের ভাই লক্ষণ। এই তুমি কি পিতা ছাড়া হয়েছে নাকি? এই বেটা পিতা ছাড়া কি মানুষ হয়? মানে জিজ্ঞাসা করলে অগ্রে ভিত্তি পরিচয়, তারপর তো নিজের। তুমি কইতেছো রামের ভাই লোক, এই শোনো, এত তোমার কথা পিতা বলো না। কই? রাত্রে অনেক হয়েছে। হ্যাঁ কই না বেশি কথা। হ্যাঁ আমার বাবা আছে, কেরা? আমার বাবা হলো অযোধ্যার দশরথ। শিক্ষা সিরা ভট্টার। কিসের শিক্ষা হচ্ছে হঠাৎ? আগে তো শিক্ষার মধ্যে সবকিছু রাখছি। আমার বাবা অযোধ্যার দশরথ হ্যাঁ বলছে আমরা তো 3 দশরথ ছিলি, ঠিক আছে শুনি। শোনো, ও দশরথ 3 জন নয়, আমার বাবা এই 3টা বিয়া করছে। এ তোমার বাবা একেবারে বেশ লোক, ওইটা পরে তিন বিয়া করছে। এই বেটা বিয়া করা কি খারাপ? খারাপ না হলে তিনটা করলে খারাপ না। করলে 4টা করবো নাকি? যাইতে ধরো। আসলে মা রামায়ণ আত্মতত্ত্ব রয়েছে, বিয়া 3টা ওই শঙ্করদা বিয়া 3টা না, দশরথ বলে বিয়া 3টা করছে, কিন্তু বিয়া 3টা জন্ম মৃত্যু বিবাহ। বিয়া, তাই না? ঠিক আছে এই বলে তোরটা কই? ঠিক আছে রাখ। আবার করেছিল কেমন বলছে বিয়া তোমার বাবা 3টা করুক আর 10টা করুক, এতে কোনো সমস্যা নাই। তবে আমরা কিন্তু জানতেন কীর্তনে না, আঙ্গ কিন্তু অনেক চাহিদা আছে কীর্তনের হ্যাঁ যদি সমস্যা হয়, গন্ডগোল হয়। আসলে গন্ডগোল হলে, বৃষ্টি হইলে, বাচ্চা যদি কান্নাকাটি করে তাহলে কীর্তন ভালো হয় না, জমজমাট হয় না। জমজমাট হয় না, ওরা সমস্যা হবে। টাকা পয়সা না তো না দাও, আগে আমার টাকা পয়সা ক্লিয়ার করে নিবা। আর যখন কীর্তন শুরু করবো, হ্যাঁ। তখন রামচন্দ্রের মাথা ঠাকুরানীদেরকে আমাদের পিছনে বন্ধক রাখতে হবে। কি আমার মারে বন্ধ করতাম? হ্যাঁ চিন্তা করছো আমাকে মারে বন্ধ থেকে কীর্তন করবো? হ্যাঁ, তাহলে চলে যাও। হ্যাঁ। দাও, তোমার মধ্যে কীর্তনের দরকার নেই। না যখন চলে যাচ্ছে, যজ্ঞের ঘোড়াটা নিয়ে যখন চলে যাচ্ছে, হ্যাঁ আমি লব ঘোষ ডাকতেছে, বেড়া সুরাগুরের প্রথম থাম নাই, তোর কথা আছে। লক্ষণ টানে ঘোড়ার একদিকে আর লব ঘোষ টানে একদিকে। আরেকদিকে হ্যাঁ ঘোড়াটা টানতে টানতে 3 আঙ্গুল ভাগ করে লাইছে। ঘোড়ায় খালি বলতেছে কি করে ঘোড়ারে লক্ষণ টানে একদিকে লব ঘোষ টানে টানতে 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 এদিকে টানতে দে টান। হ্যাঁ ভালো না, বুঝে না বলে দিয়েছি। লব ঘোষ টানে একদিকে, লক্ষণ টানে একদিকে। একদিকে লব ঘোষ বলে লক্ষণের ঘোড়া, হ্যাঁ আর লক্ষণ টানতেছে লক্ষণের ঘোড়া। পুরা ঘোড়ায় খালি কর। এই বলে এইভাবে তো হবে না, ঘোড়া হলো প্রভু ভক্ত বাণী। প্রাণী ঘোড়ারে ডাক দিলে যার কাছে আসবে তারই ঘোড়া। তারই পুরা কে আগে ডাক দিবে লক্ষণ ডাকতেছে, ঘোড়া এদিকে ফিরে চায় না। হ্যাঁ একজনে কথা বলে বলছে এবার বুঝবছে এক থেকে বেশি দিলে কি ঘোড়া না অস্পষ্ট বলে যখন ডাকিতে লাগলো, লক্ষণের পানে শস্য প্রণাম করল। প্রণাম করিল, লক্ষণ মুখটা মলিন মুখে বিদায় নিয়েছে। সুন্দর মতন করে মেলা করছে। সুঙ্গা মুখ কেমন গোসাই? আচ্ছা সুন্দর মুখটা সরম পাইলে মুখটা জীবন করে। কেমন করে? এই যে সন্তুষ্টার মুখ কেমন করে গোসাই মুখ কেউ সুঙ্গা মুখ কেমন? হ্যাঁ সুঙ্গা মুখ কেমন? না হ্যাঁ এই বলে তখন চলে গেছে, গিয়ে বলছে কীর্তন আনতে পারবো না, বলছে আমি ছাড়া কীর্তন আনতে পারবো না। পারবে না। বাল্মিক মণি গিয়ে বলছে লাভ করে ভাইগণ চলে আবার ওজনটা করে দেখো। কেমন? বাল্মিক মণি গিয়ে অমনি লব কুশকে বলছে লব কুশ ভাইগণ হ্যাঁ। তাড়াতাড়ি ওজনটায় চল, কারণ ওজনটার মানুষ টানুষ যাইতেছে গা, যাইতেছে গা, কই গিয়ে আমরা কীর্তন করবি সব। কই গিয়ে কীর্তন করবি। এই বলে তখন লব কুশ বলছে হ্যাঁ দাদু গো তুমি একটু আগে যাও, আমরা 200 মালা কিনে লই আমরা যখন করি রামায়ণ কীর্তন আমাদের 200 মালার প্রয়োজন। প্রয়োজন তারা দুইজনে দুই ভাই 200 মালা কিনা কিনা অমনি অযোধ্যা নগরী গিয়ে উপনীত হয়েছে, উপনীত হয়েছে। মিষ্টি মিষ্টি খাইয়া। হ্যাঁ রামচন্দ্র বলছে বাবারে হ্যাঁ তোরা নাকি করতে জানিস রামায়ণ কীর্তন, হ্যাঁ তাহলে কীর্তন শুরু কর। আমরা কোনো অশুদ্ধ কীর্তন করি না, শুভ চাই। অশুদ্ধ হলো কিভাবে?
বলছে আমরা কীর্তন করা হলে সকল অযোধ্যাবাসীকে করতে হয় নিমন্ত্রণ। যার যার পুত্র কন্যা আসবে কুলে নিয়া স্ত্রীকে বামে বসায়া শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে কীর্তন শুনতে হবে, তাহলে কীর্তনের মঙ্গল হয় বেশি, তাই নাকি? সবাই আপন আপন স্ত্রী পুত্র কন্যা বসাইছে। এবার রামচন্দ্র বামে কাকে বসাইব? রামচন্দ্র বামে বসাইছে স্বর্ণ সীতা, আর শিষ্য পুত্র হনুমানকে বসাইছে কুলে। রামের মা আছে না, রামের মাতা ঠাকুরের দিদা ওইখানে বসে আছে, তারা দাম সাম সাথে পান বেশি খাইতো কেনা রামের মা কই কি এই যে দাদা হ্যাঁ অমনি বলতেছে প্রভু তোমার বামে কাকে বসাইছো? স্বর্ণ সীতা। তোমার পিছনে তারা কে? আমার মাতা ঠাকুরানী। তারা কি বিধবা নাকি? আরে হ আমার বাবা মহিষ কিনতে গেছে, আর ফেরত আইছে না। মহিষ কিনতে গেছে মানে হেবার গেছে আর কি, হেবার গেছে। হ্যাঁ বিধবা হইছে, মা বই আছে থেকে মহিষ কিনতে গেছে না। তো তোমার একটি কথা বলবো, বলো। রাগ করবো না তো? আচ্ছা। স্বর্ণ দিয়া চন্দ্রমুখী সীতা লোহা দিয়া মোটা করে নির্মাণ করো না তোমার দশরথ পিতা। কি মোটা করে আমার বাপের বানাইতাম? লোহা দিয়া যদি মোটা করে আপনার বাপের আপনি বানাইলেন, আপনার মাই কোনো সেবার বিধব হইতো না, খালি পয়লা বৈশাখে সিরিজ দিবেন। এই এমন দুষ আশীর্বাদ করো কে দুর্ব্যবহার। আমার বাপের লোহা দিয়ে বানাইতাম, আমার মায় মরে যেত না, বলতো না। হ্যাঁ বলছে দশরথের স্ত্রীরা কইতাছে সি 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 কইতে কি কোন আছে রে লোক কি আর কোন হলো আদা বলে স্বামী বানাইতো কইতে কই কি আর কই কি ওইটা কেন কইতাছে বসাই কেডা কই কি ওই বকি আর কই কি গাত লাইনা এই বলে তখন বলছে যাও তোমাদের কথায় যাব না। না লক্ষণ চলে গেছে। আরে হ্যাঁ কিন্তু রাম সবাই রামচন্দ্র বলছে বাবা রে আমাকে আর ধিক্কার দিস না, তোরা বল তোদের পরিচয় দে, তোরা কে? বলছে ঘুষ বলছে আমার পরিচয় আমি আগে দিচ্ছি। পিতার বীজে জন্ম নয়, আমার জন্ম দিয়েছে পরে। যেদিন আমার জন্ম হলো মায়ের ছিল না। হ্যাঁ পিতা হলো ভগ্নিপতি। হ্যাঁ বলছে যে রামচন্দ্র বুঝতে নেই পারে। রামচন্দ্র বলছে বাবারে তোদের আসল পরিচয় বল। এবার রামচন্দ্র যখন পিতা হয়ে পুত্রের কাছে আসল পরিচয় চাচ্ছে তখন আর লক্ষকুশ চোখের জল রাখতে পারছে না, কেঁদে কেঁদে বলছে হে পরিচয় কি দিব তোমারে পরিচয় Oh
ওরে বাসা ধো জনগণনন্দিনী কথা বলছে, কেন বানে দিয়েছে জনগণনন্দিনীকে? বলেছে কেঁদে কেঁদে রামচন্দ্র, এই মণি ঠাকুর এই বালকদলিকে আমাকে পরিচয় করিয়ে দাও। মণি ঠাকুর বলছে রামচন্দ্র সীতাকে যে পঞ্চমাসে গর্ভবাসে দিয়েছ বনবাসে, এই সীতার বাড়ির এই যুগলনন্দনী লবার কুশ। কেঁদে কেঁদে রামচন্দ্র তখন বলছে এইভাবে, যখন বাল্মীকি পরিচয় করিয়ে দিয়েছে, আয় রে বাসা কেমন থাকবে? যাও লক্ষণ বন থেকে দিয়ে নিয়ে আসো, সীতা দেবীকে নিয়ে আসো। লক্ষণ বনে গিয়েছে, বনে গিয়ে সীতা দেবীকে বলছে, মা প্রভুর আদেশ হয়েছে তোমাকে নিয়ে যেতে। সীতা দেবী বলছে, আদেশ যখন হয়েছে আমার তো যেতেই হবে, তবে এই যে তপু বনে তরুলতা পশু পাখি সবাই আমার আপন হয়ে গিয়েছে, তাদের কাছ থেকে বিদায় না নিয়ে আমি যেতে পারবো না। সবার কাছ থেকে বিদায় নিচ্ছে। আজকে সীতা দেবী যেমন বিদায় নিবে, এই মায়ের রানী সীতা দেবীর মতো আজকে উনিও আপনাদের কাছ থেকে শেষ বিদায় নিয়ে যাবে। বিদায়ের বেলা দেখবেন তুলসী গাছটা থাকবে, পুত্র কন্যা আপনারা চেয়ে থাকবেন, দেখবেন উনি কাঁদছে, উনি বায়ুমণ্ডলে চলে যাবে রামায়ণের সর্বশেষ নিশ্চয় হওয়ার সাথে সাথে। হ্যাঁ, তাই সীতা দেবী বিদায় যাচ্ছে। ওরে বিদায়ের কালে রেখে যাই মাগো ব্যথা ভরা আখি জল, গো মাগো ব্যথা ভরা আখি জল। বিদায়ের
খোদা